আর এবার যে খবরে নজর রাখবো ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের হাতিয়ার, রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। এবং সেখানে লেখা হয়েছে যে ২০২৩ থেকে ২৪ সালে বাংলার বরাদ্দ শূন্য, শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১-এর ভোটে হারের পর বাংলাকে কি দিয়েছে বিজেপি সরকার, এটা তারই প্রমাণ, এমনটাই পোস্ট করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রাখছি। ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ এবং রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। এবং সেখানে বলা হয়েছে যেমনটা যে ২০২৩ থেকে ২৪ সালে বাংলার বরাদ্দ শূন্য, শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, ঠিক কি বিষয় এখানে প্রকাশ করা হয়েছে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের পক্ষ থেকে? আপনাদের জানিয়ে রাখবো, ২১-এর ভোটে হারের পর বাংলাকে কি দিয়েছে বিজেপি সরকার। রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব চেয়েছে তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি যে বিষয় তুলে ধরা হয়েছে যে এই যে ১০০ দিনের কাজ জানিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ। ২০২৩-২৪ সালে বাংলার বরাদ্দ শূন্য, শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে এবং এর আগেও আমরা দেখেছিলাম যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই ভাষ্যদের সংসদে সেই দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই নিয়েই কিন্তু চর্চা হয় রাজ্য রাজনীতিতে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই বিষয়ে ডেরেক ওব্রায়েন ঠিক কি পোস্ট করেছেন, কি বলা হয়েছে সেই পোস্টে? দেখো, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বেশ কিছু তথ্য সামনে এনেছেন। সেখানে বিভিন্ন রাজ্যের যে বরাদ্দের করা হয়েছে তার সেই তথ্য যেমন এনেছেন, তেমনি কিন্তু ২০২৪-২৫ অর্থবর্ষে এই বাংলাকে ১০০ দিনের কাজে কোনো টাকা দেওয়া হয়নি। এর আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এ নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বাজেট অধিবেশনে যে বাজেট বক্তব্যের উপর তিনি বক্তব্য রাখছিলেন, সেখানেও কিন্তু শ্বেতপত্র প্রকাশের তিনি দাবি করেছিলেন। বিজেপির পক্ষ থেকে সেই শ্বেতপত্র প্রকাশ তো দূরের কথা, উল্টে তারা দুর্নীতির কথা বলছেন এবং দুর্নীতি যে হয়েছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র উষ্মা প্রকাশ করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে। তৎকালীন কৃষিমন্ত্রীর কাছে সমস্ত তথ্য তারা দিয়েছিলেন, তারপরেও রাজ্যকে এইভাবে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে, রাজ্যকে আর্থিকভাবে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাতে ডেরেক ওব্রায়েনের এই টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বিচারিতা করা হচ্ছে, যেসব জায়গাগুলোতে বিশেষ করে উত্তরপ্রদেশ, গুজরাট, যেখানে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সেখানেও টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ২০২৪-২৫-এর যে অর্থবর্ষের বাজেট, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ কিছুই দেওয়া হয়নি। শুধুমাত্র ১০০ দিনের কাজ নয়, বিভিন্ন প্রকল্পে কিন্তু রাজ্য সরকারকে কোনো টাকাই দেওয়া হয়নি। জিএসটি বাবদ যে প্রাপ্য টাকা রয়েছে সেই প্রাপ্য টাকা দেওয়া হয়নি। ১,৯৭,০০০ কোটি টাকা বকেয়া রয়েছে, সেই বকেয়া টাকা দেওয়ার ব্যাপারেও কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং সেই মতোই কিন্তু তীব্র কটাক্ষ করেছেন ডেরেক ওব্রায়েন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে এবং প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।